মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে নাসা। দীর্ঘ প্রায় ৫৪ বছর পর আবারও চন্দ্র অভিযানে যাচ্ছেন নভোচারীরা। সবকিছু থাকলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ নভোচারীকে নিয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে নাসার আর্টেমিস 2। ঐতিহাসিক এই মিশন নিয়ে দারুণ আশাবাদী বিজ্ঞানীরা। আর্টেমিস 2 এর মিশনকে বলা হচ্ছে মানব জাতির জন্য পরবর্তী পদক্ষেপ। 4-stage engine start. 3, 2, 1. Boosters in ignition. And liftoff of Artemis 1. We rise together back to the moon and beyond. 1972 সালের পর এই প্রথম চাঁদের কক্ষপথে রওনা হচ্ছে মানববাহী কোনো মহাকাশযান। নাসার অ্যারিয়ন ক্যাপসুলে চড়ে 10 দিনের এই পরীক্ষামূলক মিশনে অংশ নিচ্ছেন 3 মার্কিন ও 1 কানাডীয় নভোচারী। অভিযানের নাম আর্টেমিস 2। 2023 সালে অভিযানটির পরিকল্পনা চূড়ান্ত হবার পর গেল 2 বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন মিশনের 4 সদস্য। মিশন কমান্ডার রিও ওয়াইজম্যানের নেতৃত্বে এই দলে থাকছেন পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডীয় স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 80% সম্ভাবনা আছে মহাকাশযানটির সফল উৎক্ষেপণের। এই অভিযানকে পরবর্তী প্রজন্মের মহাকাশ গবেষণার জন্য একটি বিশাল ধাপ বলছে নাসা। মিশনটির লক্ষ্য হলো চাঁদে মানুষের স্থায়ী বসতি স্থাপনের পথ প্রশস্ত করা, সেই সাথে মঙ্গল গ্রহের মতো কঠিন মিশনের প্রস্তুতি নেওয়া। আমার মনে হয় আর্টেমিস 2 এই যাত্রা পরবর্তী প্রজন্মের মহাকাশ গবেষণার জন্য নতুন পথের সন্ধান দেবে। এটি চন্দ্রপৃষ্ঠে মানুষের দীর্ঘস্থায়ী উপস্থিতি নিশ্চিত করার অংশ। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো মঙ্গলে মানুষ পাঠানো। Series of missions designed to establish a sustained presence on the lunar surface. এই মিশনের পেছনে আছে ভূরাজনীতিও। মহাকাশে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। $93 বিলিয়ন ব্যয়ের এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ ও বাকি বিশ্বের চন্দ্র অভিযানের গতি প্রকৃতি। পরিকল্পনা অনুযায়ী 2027 সালে আর্টেমিস 3 মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথে ডকিং করবেন, আর 2028 সালে আর্টেমিস 4 এর মাধ্যমে আবারও চাঁদের মাটিতে পা রাখবে পৃথিবীর মানুষ। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।